নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকাশ দা নেচার লাভার চ্যানেল। আমরা আজকে একটা থাই কদবেলের প্রতিস্থাপন ভিডিও করছি। এই থাই কদবেলটা আমি বারাসাতের একটা নার্সারি থেকে আনিয়েছি। আচ্ছা, প্রথমে আমরা যে টবটাতে প্রতিস্থাপন করব সেই টবের 1.5 টব ভার্মিকম্পোস্ট নিয়েছি এবং তার সঙ্গে সামান্য পরিমাণে সাপ পাউডার অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাস একটা মিশিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, ওই খতটাতে যদি বা গোবর সারটাতে যদি কিছু কোনো ধরনের পোকামাকড় থাকে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি ফিউরাডন পাউডার। এই ফিউরাডন পাউডারটা দিয়ে দেওয়ার পর আমরা এর সঙ্গে মিশিয়ে দেব ট্রাইকোডার্মা এবং মাইকোরাইজা। এটা একটাই প্রিপারেশান রয়েছে এখানে। এই মাইকোরাইজাটা সমস্ত ধরনের খাবারকে গাছের মূলের দিকে নিয়ে যেতে খুবই সাহায্য করে এবং গাছকে খুব হেলদি রাখে। এটা যদি পারলে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমিও বলবো যারা গাছ করছেন তারা অবশ্যই এটা দেবেন, এমন কিছু দাম নয়। এরপর আমরা এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা মাটি নিচ্ছি। যেই টবটাতে আমরা প্রতিস্থাপন করব, আমি এই টবটাতেই প্রতিস্থাপন করব। এই টবের প্রায় 1.5 টব পর্যন্ত আমরা মাটি নিয়ে নেব। এইটা আমার হচ্ছে মাঠ থেকে আনা মাটি। এটা এমনিতেই একটু ঝুরঝুরে প্রকৃতির, বালির পরিমাণ মোটামুটি আছে। আর যাদের হচ্ছে মাটিতে বালির পরিমাণ খুব কম তারা অবশ্যই একটু বালির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি বাড়ি তৈরি করার যে লাল মোটা দানার বালিটা, এইটা নিয়ে নিচ্ছি হাফ টপের একটু কম। তাহলে রেশিওটা হচ্ছে 1 টব ভার্মিকম্পোস্ট, 1.5 টব মাটি এবং হাফ টবের একটু কম লাল বালি মাটি বা লাল বালি। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে ওপর নিচ করে ভালোভাবে মেশাতে হবে যাতে সমস্ত উপাদানগুলি সমানভাবে নিজার ওপর হয়ে যায়। যে ডেলাগুলো আছে আমি ওগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে মাটিটা আরও ঝুরঝুরে হয়। আমি এখানে মেশানোর জন্য ব্যবহার করছি একটি ওই রাজমিস্ত্রিরা যে কুর্নি বলে সেই কুর্নিটা ব্যবহার করছি। এটাতে খুব ভালো সুন্দরভাবে মেশানো যায়। ভালো করে ডেলাগুলোকে ভেঙে ভেঙে মিশিয়ে দিতে হবে। এরপরে আমরা মাটিটার সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট। আমি এখানে দানা সিঙ্গেল সুপার ফসফেটটা নিয়েছি। এইটা বর্তমানে মার্কেটে এসছে এবং এটা খুব স্লোলি কাজ করে এবং খুব কম ওয়েস্টেজ যায়, অর্থাৎ নষ্ট খুব কম হয়, খুব সুন্দরভাবে কাজ করে এবং ধীরে ধীরে কাজ করে। এটা মানে মোটামুটি এর উপরে কোটিংটা দেওয়ার জন্য একটু স্লো রিলিজিং সার হিসাবে এখন ব্যবহৃত হয়। এরপরে আমরা ড্রেনেজ সিস্টেমটা রেডি করে, ড্রেনেজ সিস্টেমটা কিছুই না, আপনারা মোটামুটি যদি 2টো ফুটো থাকে সেইখানে আপনারা পুরনো টবের ভাঙা বা খোলামখুচি দিয়ে বন্ধ করে সুন্দর করে সেটাতে মাটি দিয়ে চেপে দেবেন। চেপে চেপে মাটিটা বসিয়ে দিবেন এবং অবশ্যই মাটিটা দেওয়ার সময় এইটা খেয়াল রাখবেন যেন চেপে চেপে মাটিটা দেওয়া হয়, যতটা সম্ভব চেপে চেপে দেওয়া যায়। এবার আমি কি করছি, পট থেকে গাছটাকে সুন্দর করে বের করে আস্তে আস্তে করে তার নিচের যে রুট বাউন্ডটা আছে সেটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এবার আমি একটু মেজার করে নেব। কিছুটা উপরে বসাতে হবে না, নিচেই থাকবে। না, আমার মোটামুটি বসানোটা ঠিকই আছে। এরপর আমরা সুন্দরভাবে সাইড থেকে মাটি দিয়ে টবটাকে ফিল আপ করে দেব। মোটামুটিভাবে আমি মাটি দিয়ে সুন্দর করে আবার টবটাকে পূরণ করে দেব। আমার প্রতিস্থাপন প্রায় মোটামুটি শেষ। এই গাছটা প্রায় 1 বছরের মধ্যেই মুকুল চলে আসবে এবং ফলও ধরে যাবে। তাই বন্ধুরা, যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না
এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে নতুন নতুন ফলের গাছ, কোন কোন গাছগুলো বাগানে খুব সুন্দর হয়, আমি সেই ধরনেরই ভিডিও নিয়ে আসবো। এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।